কত মেয়ে দেখবেন, কত শাশুড়ির নির্যাতন, শ্বশুরের নির্যাতন, দেওরের নির্যাতন সহ্য করে মাটি কামড়ে পড়ে আছে। স্বামীর অপেক্ষায় কবে আসবে স্বামী বাড়ি, ওই সেদিন স্বামীর অপেক্ষায় বছরকে বছরকে পড়ে আছে। পরে জিগাইলে তোমার শাশুড়ি তোমার নির্যাতন করে, তোমার শ্বশুর নির্যাতন করে, বৌমা তুমি কেন পড়ে আসো? বলবে স্বামী স্ত্রীদের মেয়েদের একবার বিবাহ হয় রে, এসেছি নতুন কাপড় পরে যাব, সাদা কাপড় পরে বাইর হবে, এটা বড় আশা আছে। জীবনে সারা জীবন কষ্ট করবে, জীবনেও কোনোদিন অন্য পুরুষের সঙ্গ নিবে না, কোনোদিন অন্য পুরুষের কাছে যাবে না। এই জন্য গুণবতী রূপবতী নারী বিবাহ করা লাগবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় হাজার হয়ে গেল গো, পরীক্ষায় ফেল করাতে পারে না। ওনার জবানের মধ্যে আল্লাহ, অন্তরের মধ্যে আল্লাহ, হৃদয়ের মধ্যে আল্লাহ, গোস্তের মধ্যে আল্লাহ, রক্তের মধ্যে আল্লাহ, চামড়ার মধ্যে আল্লাহ, পশমের মধ্যে আল্লাহ। ওরে মুসলমান, চোখের মধ্যে আল্লাহ, পায়ের মধ্যে আল্লাহ, সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ। ওর অন্তরের ভিতরে ধরপর করে আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, রাস্তা দিয়ে যাইতেছিল, উচুট খাইলেন। মুসলমান উচুট খাইয়া পায়ের মধ্যে একটা ঠুসকা পড়লেন। বা মুসলমান শোনো, এই ফুসকা থেকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিশাল পছন ধরা শুরু হলো, বিশাল পছন ধরা শুরু হলো গো। আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি, 3 জন তার থেকে সরে চলে গেল। 3 জন বিবি বিপদের সময় চলে গেল। একজন বিবি শুধু ছিল, ওই আদর্শবান নারী, যিনি মুসলমান, ওই গুণবতী রূপবতী, যিনি ছিল রব্বে কারিমের গোলাম। এই পৃথিবীর মধ্যে স্বামীর এই কষ্টের দিনের মুসলমান, নামটা হলো রহিমা বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খাজায় অনেক যুবক পাশে প্যারালাইসিস হয়েছে, বিবি তারে ফেলে থুয়ে চলে গেছে রে। এরকম হাজার হাজার রিপোর্ট আমাদের কাছে আসে। মাহফিলে কয় হুজুর, আমি ওই না সিএনজি অ্যাক্সিডেন্ট করার পর আমার বিবি চলে গেছে 2টা বাচ্চা থুয়ে। কেউ বলে হুজুর টাইফয়েড জ্বর হয়েছিল, বউ থুয়ে ব্যাগে গেছে। কেউ কয় হুজুরের জন্ডিস হয়েছিল, বউ থুয়ে চলে গেছে। কেউ কয় হুজুর কিডনির সমস্যা, বউ থুয়ে চলে গেছে। তবে আমার জীবনে আপনাদের এই মুসলমান, এই না পাবনার জমিনে আমি একটা ইতিহাস দেখেছি রে যুবক, আমার চোখের পানি আমি ওদিন ধরে রাখতে পারি নাই। দেখি রে মুসলমান, এক সুন্দরী মহিলা, একটা মুসলমান, একদম পঙ্গু একটা স্বামী, পা 2টা শুকায় একদম কঙ্কাল হয়ে গেছে। এই মহিলাটা ওর মুসলমান ঠেলা গাড়ির মধ্যে হাত পেতে বুরকা পড়ে, মেয়েটা মিকা মুসলমান বুরকা পড়েছে, খালি চোখ 2টা বাইর হয়ে আছে, স্বামীর জন্য ভিক্ষা করে দাঁড়ায়া, টার্মিনালে দাঁড়ায়া। মুসলমান, আমি আসলাম এই টার্মিনালে গাড়ির জন্য, আমার বাবারা আমার, দেখি রে মাটা কাঁদতেছে আর বলতেছে কি আছেন, আমাদের কিছু দেন, খাবারের জন্য দেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। আমি কই বোন গো, ইনি কে হয়? কয় আমার স্বামী হয়। কয় বছর? কয় আজ 9টা বছর পরে আছে। এই 4 বছর আমি ভিক্ষা করে খাওয়াই। আমার স্বামী সিএনজি চালাইতো, সিএনজি চালাইতে যাইয়া আমার স্বামী সড়ক দুর্ঘটনায় ওই গায়ে লাগিয়া অপারেশনের ঠ্যাং ভেঙে গেল। এরপরে 2টা পায়ে একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে। এই স্বামীর জন্য আমি এখন পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই। আজকে 9টা বছরই স্বামীর সংসারে আছি। ও যুবক, এখনো ছেলে মেয়ে হয় নাই। আমি বললাম বোন রে, তুমি যে প্রতিদিন এই আসো, কয়টা আসো? বলি 10টার দিকে আসি। এই টার্মিনাল ঘুরে যা হয় এটা কামাই নিয়ে আমি আমার স্বামীর ওষুধ কিনি, আর এইটা দিয়ে চাউল ডাউল কিনে আমার স্বামীরে খাওয়াই। আমি বললাম আপনার স্বামীর কে কে আছে? বলে আমার স্বামীর 2টা বোন আছে, তাদের একটা বিয়ে হয়েছে, একটা পড়ালেখা করে, তার খরচ আমি বহন করি, আর স্বামীর এই খরচ বহন করি। আমি বললাম বোন রে, তোমার লাভ কি? এই যে এত কষ্ট করো, তুমি কোন জায়গায় বিয়ে করতে পারতে না? আল্লাহর কসম করে বলি, বোনটা হাউ হাউ করে কেঁদে দিয়ে বলে ভাই, এইটা যদি আমার হতো, আর আমার যদি এইরকম ঠেলা গাড়িতে চড়াইতো, এটা আমার স্বামী রয়েছে, আমি যদি আজকে আমার এই পঙ্গু স্বামী ছুঁয়ে চলে যাই, রব্বুল আলামিন আমারে ক্ষমা করবে না, আমি মাপ পাবো না। খোদার কসম, আপনাদের এই কোথায় পাবনা টার্মিনালে যা দেখবেন, ওই মহিলাটা প্রতিদিন সপ্তাহে 2 দিন 3 দিন আসে।
মুসলমান, এত সুন্দরী, অনেক সুন্দরী মেয়েটা, কিন্তু এখনো ভালো জায়গা বিয়ে হবে, 9টা বছর এই পঙ্গু স্বামী নিয়ে পড়ে আছে। আমার বললো, ভাইজান আপনি আলেম মানুষ, কি বললেন? আমি বললাম, আমি আলেম। আপনারে কে বলছে? কয় আপনার লিবাসে বলে আপনি আলেম। আমি যদি আমার এই স্বামী থুয়া চলে যেতাম, এই স্বামী যদি ফেলায় রাখতাম, আমি রব্বে কারিমের দরবারে কি উপায় হতো? আমার এই পঙ্গু স্বামীরে আমি টানি, রব্বে কারিমিয়ার ওসিলায় যেন আমাকে নাজাত দেয়, আমার স্বামীর খেদমতে যেন আল্লাহ আমারে মাফ করে। কারণ আমি স্বামীরে রেখে যাব কোথায়? অনেকবার আমার বাবা মা চেষ্টা করেছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলে না, আমার বাবা আমার সঙ্গে কথা বলে না, শুধু স্বামীর বিটা পড়ে ধরে পড়ে থাকার কারণে। কিন্তু মুসলমান, এমনও তো আছে হাজার হাজার নারীগুলো স্বামীর ঘর ফেলে অন্যের ঘরে চলে যায়, কিন্তু এমনও তো আছে, এমনও মা আছে জীবনের সবকিছু বিসর্জন দিয়া স্বামীর কদমে পড়ে আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের 3জন বিবি সরে গেল গো, তারা তাকে ফেলে থুয়ে চলে গেল, কিন্তু একজন বিবি মা রহিমা বলে, স্বামীরে আমি আমার জীবন দিয়ে আপনাকে চিকিৎসা করব, আপনার কদমের মধ্যে আমার জায়গা করে দেন, আমাকে আপনি দূরে ফেলে দিবেন না, আমি আপনার কদমের মধ্যে থাকবো। রহিমা কষ্ট করে থাকলেন, বন্ধু বান্ধব সব দুর্গন্ধের কারণে সবাই চলে গেল। এমন একদিন মুসলমান, শুনে নাও, রক্ষীরা আসলেন, আইয়ুব আলাইহিস সালামকে বাঁধলেন, বান্ধিয়া নিয়া এলাকার মধ্যে ফেলে আসবে, মহল্লার মধ্যে ঘোরা শুরু করলো। 1টা 2টি করে 5-7টা মুসলমান কয়েকটা গ্রামে তাকে রাখার জন্য গেলেন, কোন গ্রামবাসী তাকে জায়গা দিল না। বলে, খবরদার খবরদার, এই কুষ্টি রোগী পচা রোগীরা আমাদের মধ্যে রাখবা না। দেহরক্ষীরা কি করবে? সর্বশেষে আইয়ুব আলাইহিস সালামকে একটা রাস্তার কিনারে ফেলে থুয়ে চলে আসলেন। তার সবাই চলে গেল। রাজ দরবারে যে কিন সুখের দিনে সবাই থাকে, দুঃখের দিনে কেউ থাকে না। এই দুঃখের সমাজে থাকবে সেই হলো প্রকৃত বন্ধু, দুঃখের সমাজারে পাবেন সেই হলো আপনার প্রকৃত বন্ধু। বিপদে পড়লে বুঝতে পারবেন কে আপনার আপনজন। এই দুনিয়ার মধ্যে সব চাইতে আপনজন আপনার মা, আপনজন আপনার বাবা। এই পৃথিবীর মধ্যে বউ আপনার আপন না, মুসলমান ছেলে মেয়ে আপনার আপন না। ওই ছেলে নাকে রুমাল দিয়া দেখবে রে, ওই ছেলে আপনার মেয়ে নাকে রুমাল দিয়ে আপনার মহিলা দেখবে, কিন্তু আপনার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, ওই মা জননী আপনার মহিলা হাত দিয়ে পরিষ্কার করবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আইয়ুব আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল মা রহিমা, ওই বাগান থেকে কিছু কাঠ কুটি নিয়ে একটা ঘর বানাইলেন, একটা তাঁবুটার মধ্যে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম করে, মারে তুমি এত কষ্ট করে জীবন যাপন করো, তুমিও চলে যাও, আমার বনের পশু পাখিটি খেয়ে ফেলু, তুমি চলে যাও। কয় না রে স্বামী না, কারণ আমার জীবনের বিনিময় আপনাকে আমি ভালোবাসি, আপনার এই দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আপনি আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, সারাদিন ধরে রহিমা বাড়িতে বাড়িতে কাজ করে গো। এই বন্যা কান্দির মারা শুনিস রে, এরপরে যদি স্বামীর খেদমত না করিস, আমি মনে করি তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। ও মা, বন্যা কান্দির মারা শোনো, মা রহিমা বাড়ি বাড়ি কাজ করে গো, মানুষের বাড়ি থালা বাটি মাঝে যেটুকু খাবার দেয় এনে খায়, যেটুকু টাকা দেয় এইটা দিয়ে ওষুধ কেনে। মুসলমান আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করতে লাগলেন। এইরকম করতে লাগে মাস্টার ইবলিস, আল্লাহ এখনো তো পারলাম না তারে সাইজ করতে, কারণ পাশ থেকে সবাই চলে গেছে, এখন আইয়ুবের পাশে আছে তার বিবি, একেও সরাইতে হবে। আমার আল্লাহ কয়, যতই তুমি ছলনা করো, আমার আইয়ুবকে তোমার ঈমান, আমার পথ থেকে ঈমান হারাইতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাধ্য হয়ে চিন্তা করে, সন্ধ্যা লাগলে স্বামী খানা চাইব রে,
স্বামীর যদি খানা না দিতে পারি, আমার অসুস্থ স্বামী আরো অসুস্থ হয়ে যাবে। কোথায় পাবো খানা? কষ্ট করে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। যা বলে ইহুদির বাড়িতে যায় ইহুদির মহিলাকে ডাক দে, বলে বোন রে, আমাকে একটা কাজ দাও, আমার ঘরে অসুস্থ স্বামী, আমার ঘরের অসুস্থ স্বামী, তারে খাবার দিতে হবে, তার ওষুধ কিনতে হবে, আমাকে একটা কাজ দাও। মেয়েটা বলে কোনো কাজ আমি দিব না, তুমি দূর হয়ে যাও, তোমাকে কোনো কাজ, আমার বাড়িতে কোনো কাজ লাগবে না, তুমি যাও যাও। অনেক অনুনয় বিনয় করে চিন্তা করে বাড়িতে ফিরে গেলে আর আমি কোথাও কাজ পাবো না। মাস্টার ইবলিসের ছলনায় পড়ে গেল। এবার মহিলা ডাকতে কয়, রহিমা, কাজ আমি দিতে পারি রে, বিনিময় তোমার এত সুন্দর চুল, মাথার চুল দেখে বড় মহিলাদের হিংসা হয়, কারণ এক মহিলা আর এক মহিলার ভালো দেখতে পারে না। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 হলো তারা কঠোর এবং তারা হলো ত্যাগ। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো তাদের দলের মধ্যে মায়া। যেমন দেখবেন মুসলমান মহিলাদের দিলে এত মায়া, একবারের জায়গা 2 বার যদি কোনো মেয়েরে লাভ লিটার দেওয়া যায়, চিন্তা করে যে তুই 1 বার 2 বার 3 বার এবার আর মিস করবো না। মুসলমান দেখবেন একজনের চোখের পানি দেখে ঝপ করে চোখে পানি এসে যায়। কঠোর যেমন দুনিয়ার মধ্যে একবার যদি রাগ হয়ে যায়, ওরা হয় গলায় দড়ি নেবে, নাই বিষ খাবে, নাই সারাসারি হয়ে যাবে। আর একটা হলো মুসলমান ত্যাগ। এই দুনিয়ায় মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো, যখনই স্বামীর সংসার, স্বামীর হাত ধরে গেল, ভাই বাতি সবাই রে পর বানায়া, তোমারে আপন বানায়া দুনিয়ার জীবন শুরু করলো। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এইবার রহিমারে চুল দেখে পাগল হয়ে গেল গো। বলে, রহিমারে তোমার কাজে দিতে পারি রে, বিনিময় তোমার মাথার চুলগুলো আমাকে দেওয়া লাগবে। রহিমা কয়, বোন রে, তুমি জানো না আমার অসুস্থ স্বামী যখন ওই নাম উঠে বসে রে, আমার চুল ধরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে ওঠে, কারণ আমার চুল ধরে এক হাত দিয়ে আমি ধরি, আর এক হাত দিয়ে আমার স্বামী চুলগুলো ধরে, চুলের সাহায্য নিয়ে আমার স্বামী ওঠে। আর আমার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবির হাতটা বুলাইয়া দিয়েছিল চুলের মধ্যে, চুলের কালার আরো পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর লম্বা হয়েছে, কারণ নবীর হাত মুবারক লাগছে রে, স্বামীর হাত মুবারক লাগছে, চুলের ঝলমলা ঝলমাল শুরু হয়ে গেছে। আর মুসলমান, এই জন্য মুসলমান গভীর মনোযোগ, স্বামীর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার, নজর রাখার দরকার। মুসলমান স্বামীর প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে রে মুসলমান। শুনে নাও আমার বন্ধুগণ, ও যুবক, রহিমা কয়, বোন রে, তোমার কাছে ক্ষমা চাই, আমার চুলগুলো যদি দিয়া দিই রে, আমার স্বামীর আমি সাহায্য করতে পারবো না, সুতরাং আমি চুলগুলো দিতে পারবো না, আমাকে একটা কাজ দাও, অসুস্থ স্বামী, আমার ওষুধ কিনতে হবে, আমার খাবার দিতে হবে। বলে, তাহলে তুমি অর্ধেক গুলো চুল দিয়ে দাও। রহিমা বিবি কি করলেন, কোনো উপায় না পাইয়া তার নিজের অর্ধেক চুলগুলো দিয়ে দিলেন মহিলাটাকে, দিয়ে বিনিময় খাবার নিয়ে ফিরে চলে আসে। মাস্টার ইবলিস এটা দেখে ফেলেছে, চিন্তা করে বেজাল একটা বাদায় দিব। মাস্টার ইবলিস দরবেশের সুরত তৈরি আছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী আইয়ুব। আরে তুমি একজন নবী, ইমানের বড়াই করো গো, তুমি এত ইমানের বড়াই করো, রব্বে কারীমের প্রতি তাওয়াক্কুল রাখো গো। তুমি কি জানো তোমার বিবি একটা অসতী নারী? আরে আজকেও তিনি চুরি করে ধরা পড়েছিল, তোমাকে চুরি করে এনে খাওয়ায়, মানুষের সঙ্গে অন্যায় ব্যভিচার করে খাওয়ায়। আজকে ধরা পড়ার কারণে তার মাথার চুলগুলো কেটে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে বলে থুইয়া মাস্টার ইবলিস রওনা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু তুমি আমাকে হারাম খাইতেছো, তুমি আমারে নিয়ে যাও, তবু আমারে হারাম খায়ো না। রহিমা বিবি চলে আসলেন বাড়ি, এসে সালাম দেন, আসসালামু আলাইকুম স্বামী। উত্তর দিয়া স্বামী মুখটা মলিন হয়ে বসে আছে। রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকান না কেন? বলে, বিবি রে, আমি যদি ভালো হই, আল্লাহ যদি আমারে ভালো করে, আমি 100 ডুরা তোমার গায়ের মধ্যে মারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ।
রহিমা বিবি ডাক দিয়ে কয়, স্বামী ওই সত্তার কসম করে বলি রে, ওই রব্বে কারিমের কসম করে বলি, আমি কোন হারাম আপনারে খাওয়াই নাই, আমি আপনার কোন অন্যায় করি নাই স্বামী রে, আমি কোন ভুল করি নাই রে স্বামী। তারপরও আপনি আমারে কসম করলেন, প্রতিজ্ঞা করলেন, আপনি যে শাস্তি দিবেন আমি মেনে নিলাম, আমি মাথা নত করে মেনে নিলাম রে স্বামী। ও মুসলমান শুনে নাও, এমন সময় মুসলমান বিবি রহিমা অপরাধী হইয়া রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। স্বামীর জন্য আল্লাহ এত কিছু করলাম, স্বামীর জন্য সেই স্বামী আমাকে ভুল বুঝলো, কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে কি জবাব দিব রে আল্লাহ। এই রহিমা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। দরবেশ চিন্তা করে, এইবার শয়তান চিন্তা করে ভেজাল একটা আর একটা বাধায় দেওয়া যাবে। ডাক দে বলে, রহিমা রে তুমি কেন কাঁদো? আর রহিমা তুমি কেন কাঁদো? রহিমা কয়, কে গো দরবেশ সাহেব শোনো গো, রব্বুল আলামিন আমার স্বামীকে রোগ দিয়েছে, আমার স্বামীর গায়ের মধ্যে পোকা মাকড়, আমার স্বামীর গায়ের মধ্যে পছন্দ ধরেছে, আমার স্বামীর গায়ের মধ্যে অসংখ্য পোক লেগে আছে। আমার মুসলমান শুনে নাও, যুবক শোনো, আমার বন্ধুগণ শুনে নাও, শুনে নাও, এদিকে এই স্বামীরে আমি চিকিৎসা করব, কোথায় কি করলে আমার স্বামীর গায়ের রোগ ভালো হবে? এইবার দরবেশ কয়, রহিমা রে আমার কাছে ওষুধ আছে, আগামী কাল বা আমারে নিয়ে যাও তোমার স্বামীর কাছে, আমি এমন ওষুধ দিব তোমার স্বামীর রোগ চিরতরে ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। রহিমা যাইতেছিল, মুসলমান শুনে নাও গো, রহিমারে ডাকতে কয়, ও বোন তোমার স্বামী বিছনায় পড়ে আছে, বড্ড কষ্ট হয়, আমি একটা ওষুধ দিব, যদি তুমি নিয়ে লাগাও তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে, আমি তোমার ওষুধটা দিব, শোনো। রহিমা কয়, ও আমার ভাই, যেহেতু আপনি আমাকে ভাই ডাকছেন, আপনি আমার ধর্মের ভাই, আপনি দয়া করে ওষুধটা দেন, আমার স্বামী ভালো হয়ে যান। কয়, রহিমা রে শোনো, এই নাও ওষুধ নাও। মাস্টার ইবলিস পকেটের ভিতর থেকে এক বোতল মদ বের করছে, মদটা দিয়া কয়, তোমার স্বামীর গায়ের মধ্যে ভালো করে ধোয়া দিবা, সব পোকামাকড় মরে যাবে। আর এবার আর এক পকেট থেকে শুয়োর একটা বের করছে, মুসলমান খিনজির, এই খিনজিরটা চারপে জানোয়ারটা বাইর করে কয়, এটা বাড়ি নিয়ে জবাই করবা, যেন নবী দেখতে না পারে, আলাইহিস সালাম দেখতে যেন না পারে, এইটারে ভালো করে জবাই করিয়া ভালো করে রান্না করবা, ভর্তা করিয়া ভালো করে রান্না করিয়া তোমার স্বামীরে খাওয়ায় দিবা, দেখবে সঙ্গে সঙ্গে তোমার স্বামীর সব রোগ ভালো হইয়া গেছে। রহিমা বিবি মদের বোতল নিয়ে রে খিনজিরটারে নিয়ে বাড়ি আসছে, সুন্দর করে জবাই করে, খিনজিরটারে জবাই করে সুন্দর করে গোশতগুলো ভুনিয়া রান্না করে নিয়ে স্বামীর পাতের মধ্যে দিয়া প্লেটের মধ্যে নিয়ে রাখছে। স্বামী আইয়ুব আলাইহিস সালাম খানার দিকে একবার তাকায়, আবার বিবির দিকে তাকায়, ডাক দেখায়, বিবি রে এই গোশতগুলো তুমি কোন পাইলা? কয়, আমার স্বামী আপনার কাছে তো কোনোদিন মিথ্যা বলি নাই, আসার সময় এক দরবেশের সঙ্গে দেখা হয়েছে, দরবেশ বলছে এই গোশতগুলো আপনার খাইতে, এই গোশতগুলো আপনাকে আমি সুন্দর করে ভুনে দিছি, আর কেউ খাইতে পারবে না, এই পুরা পশুটার খাবারটাই আপনার খাওয়া লাগবে, তাহলে আপনার দেহ থেকে সব সব পছন্দ দূর হয়ে যাবে। আর এই যে এক বোতল পানি দিছে রে, এই বোতল পানি নিয়ে আপনার গাটা ধোয়া দিতে বলছে। ওর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে বলে, রব্বি কারীম, তুমি যত পরীক্ষা দিচ্ছ সব পরীক্ষা আমি পাস করেছি, এখন আমি কি বিপদের মধ্যে আছি আল্লাহ, এই ওষুধে তো গোশতের ভিতরে আমি যেন কেমনে ঘিরান পাই। ও মুসলমান শুনে নাও, আমতা আমতা করতে লাগবে গোশত দিকে, আইয়ুব আলাইহিস সালাম তাকাতর দিকে। এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে, আরে এই লোকটারে তো খাওয়ানো সম্ভব নয়। এবার প্রতিবেশী বন্ধু এক সুরত দইরা, আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু সুরত দইরা আইছে, সালাম দা, আসসালামু আলাইকুম বন্ধু। বন্ধু কি খবর? কয়, আসলাম তো আপনার বাড়ি বেড়াইতে এলাম, তা আপনার দুর্দশার অবস্থায় খবর শুনলাম, সব চলে গেছে, আমি আপনার কথা শুই না, আমিও তো বাইরে ছিলাম, আসতে পারি না, আসলাম। বসেন।
তা বন্ধু খেয়ে নেন, আপনি অসুস্থ মানুষ খেয়ে নেন। আইব আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, কিরে বন্ধুরা কই, আমার বন্ধু দোস্ত দোস্ত কইতেছে, এইটা কোন কালের দোস্ত? কথাই দিন সবাই তো বাইকে গেছে আমার ফিয়া, এই দেবার কবের বস্তু। তাকায় থেকে চিৎকার মেরে ডাক দে বলে, রব্বি কারীম, এই কঠিন বিপদের দিনে তুমি ছাড়া কেউ বান্ধব নাই রে, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই রে, নাই রে। বিবি আনছে আমার জন্য ওষুধ, বিবি আনছে আমার জন্য খাবার, এই খাবার আমি খাবো কি খাবো না, এই ওষুধ আমি ব্যবহার করব কি করব না, তুমি বলে দাও। এদিকে যদি না খায় বিবি কষ্ট পাবে, যদি ওই মালিক যদি গায়ে না লাগায় বিবি কষ্ট পাবে। বিবি তো অনেক কষ্ট করে আমারে খেলায়। এরে মুসলমান, জিবরিল আমিন এসে বলে, নবী গো, খাবারের আগে আপনার ওষুধটা আগে গায়ে লাগানোর বোতলটা খোলেন, বোতলটা খোলেন। জিবরিল আমিন এক, হুজুর খবরদার খানাটা খায়েন না, যেহেতু আপনার বিবি আনছে, বিবির প্রতি অবিশ্বাসও করা যাচ্ছে না, বিবি তো আপনাকে ভালোবাসে, বিবি তো আপনার মঙ্গলের জন্য আসে, আপনি বোতলটা চাই নেন বিবির কাছ থেকে। আইব আলাইহিস সালাম বিবিরে ডাকতে বলে, বিবি মালিশের তেলটা দাও যেটা লাগাইবো। অনেক কষ্ট করে মুটকির যখন খুলছে, সঙ্গে সঙ্গে মদের গন্ধ বাইরে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে গোশতটা ফেলে দিলেন, মদের বোতল ছুঁড়ে মারলেন। এরা মুসলমান, এইবার শয়তান ইবলিস কয়, রব্বে কারীম, আমি আইবের কাছে পরাজয় মেনেছি, কারণ আমি আইবে অনেকবার ধোঁকা দিতে গিয়েছি, একবারও পারি নাই। আমি কান ধরে বলতেছি আমি আর তোমার নবীর সীমানার মধ্যে নাই, এমন দাবর দিছে, এইবার যদি আবার যায় এবার আমারে শেষ করে দিবে পিঠে। আরে আল্লাহ আমারে বাঁচাও, আমি হার মানছি, আর জীবনেও কোনোদিন তোমার নবীর আশপাশে কি ফিরতাম না। আল্লাহ গো, দুইবার যে দাবড় খাইছি, এইবার যদি দাবড় দিত সর্বনাশ। আমার মনে পড়ে গেল আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দোয়ার কথাটা মনে পড়ে গেছে। আইব আলাইহিস সালাম, আল্লাহ আদম তো একদিন দোয়া করেছিল, এই দোয়াটা দেখছেন নি কার দোয়া? জোরে বলেন, বাবা আদম আলাইহিস সালামের দোয়া। আদম নবী দোয়া করেছিল, আমার সাথে আবার পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। রব্বুল আলামিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আদম বলেছিল, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে, ঠিক কি না? না ঈমান থাকবে? ঈমান চলে যাবে। মনে পড়ে গেল আইব আলাইহিস সালামের, ওই ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ, ইউনূস যখন বিপদে পড়েছিল তোমার সাহায্য চাইছে, আমি এত ভুল করলাম, দুনিয়ার ওষুধ পানি নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আল্লাহ, বিবিও পাগল হইছে আমারে সেবা করার জন্য, আমারে সুস্থ করার জন্য, আমিও পাগল হইলাম, ওষুধ লাগাইতেছি, দুনিয়ার ওষুধ পানি লাগাইলাম, কিন্তু একবারও আমার মনে পড়ে নাই রে রব্বে কারীম, আদম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম তো তোমার কাছে ক্ষমা চেয়েছিল। ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইব আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আল্লাহ আমি তো বড্ড ভুল করে ফেলেছি,
আমি এতদিন ধরে বসতেছি, এতদিন ধরে কষ্ট করতেছি, কিন্তু আমি তোমার সাহায্য না আছে। আমি নিজের খুব ফকর দেখাইছি আল্লাহ, আমি নিজের বড় ফকর দেখাইছি। নিজে আমি ওষুধ খাইছি, দুনিয়ার শরীয়তের ওষুধ খাইলাম, একবারও তোমার কাছে আমি ক্ষমা চাই নাই, একবারও তোমার কাছে আমি প্রার্থনা করি নাই। আমার এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য আমি একবারও ক্ষমা চাই নাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, নবী আইয়ুব রে, এতদিন তোমার কষ্ট করা লাগতো না, আজকে তোমার মনে পড়ে গেল আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, মুসা আলাইহিস সালাম তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই দুনিয়ার মধ্যে শত নবীগণ, সব নবীরা রব্বে কারীমের কাছে পানা চেয়েছে শয়তান থেকে বাঁচার জন্য। মুসলমান শুনে নাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ সব সময় আল্লাহর কাছে সেবা চেয়েছে, ক্ষমা চেয়েছে। তুমি ভুল করেছো, এতদিন কেঁদেছো, তুমি তওবা করো, তওবা করে ইস্তেগফার করো। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম মনে পড়ে গেল রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন যাও, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে পানি নিয়ে যাও, আমার আইয়ুবের গাটা ধুয়ে দাও, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দাও, কারণ আমার আইয়ুব এতদিন পরে আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহ আমার আইয়ুবের সব রোগ মুক্তি ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যখনই বুঝতে পেরেছে মুসলমান শুনে নাও, এটা রব্বে কারীমের খেলা, রব্বে কারীমের খেলা। ও যুবক, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম পুরো সুস্থ হয়ে গেল। আমার বাজারে আমারা শুনে নাও, শুনে নাও, যখন দোয়া পড়লেন, তওবা করলেন, আল্লাহ পাক তওবাতুন নসুহা, কারণ তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম পছন্দ করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালামের গায়ের কুষ্ঠের রোগ সেরে গেল। শুধু তাই নয় রে মুসলমান, ওই যত সম্পদ দুনিয়ার মধ্যে যা কিছু হারিয়ে ফেলেছিল সব কিছু রব্বে কারীম ফেরত দিলেন। ওই যে বাজান 10 জন সন্তান ছিল, ওরা চাপা পড়ে মারা ছিল, এটাও রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, রব্বে কারীম তাদেরও ফিরিয়ে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। সব কিছু ফিরে পাওয়ার পর এখন আইয়ুব আলাইহিস সালাম বিবির 100 প্রহার করবে, 100 বেতের আঘাত করবে, প্রতিজ্ঞা করেছিল। এখন বেত কেটে আনলেন, বিবিরে মারবে। বিবির সামনে প্রস্তুতি। ওরে মুসলমান শুনে নাও, যে বিবি এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত সাধনা করলো, সেই বিবি জয়ী যে একটা ভুল মনের ভিতরে খটকা ধরে গেল রে মুসলমান শুনে নাও, এই ধরার কারণে বলে 100 ডুরা মারবে বিবির গায়ে। যখন বেত আনা হলো, বিবির সামনে এসে দাঁড়াইলো। জিবরিল আমিন কয়, হুজুর খবরদার, খবরদার, আপনার বিবির গায়ে একটা টাচ করতে পারবেন না। আপনার বিবি সতী সাথী ছিল, আপনার বিবির সাথে এই ব্যবহার আছে, নবী গো খবরদার, খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে শোনো, কোন নারীর কোন দোষ চড়ি দিতে লাগলে খবর করে আপনি একটা নারীকে দেখলেন যাচ্ছে, খবর করে মুসলমান আপনি তার দোষ ধরতে পারেন না। ওই মনের অজান্তে বলে ফেলেন, মনে হয় জিনাকারী নারী, মনে হয় খারাপ মেয়ে, মন্তব্য করবেন না, কারণ রব্বুল আলামিন এটা কবিরায় গুনাহ। কোন নারীকে মনস্তাপ করা যাবে না, যদিও দুষ্ট নারী হয়, আপনি তাকে না যাচাই বাছাই করে দুষ্ট বলতে পারবেন না। নারীর দাম, নারীর মর্যাদা রব্বুল আলামিন এত পরিমাণ দিয়েছে, তারপরও আমার মারা বোঝে না, না মর্যাদা নষ্ট হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি তো প্রতিজ্ঞা করেছি, এখন কি করে আমি শোধ করব? আইয়ুব আলাইহিস সালামকে ফেরেশতা জিবরিল আমিন বলে, হুজুর ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পেয়েছিল। ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিল, আখির নবীর ওসিলায় ক্ষমা পড়েছিল। সেই আখির নবীর উপর আপনি 11 বার দুরূদ শরীফ পড়েন। জোরে জোরে বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে মারহাবা। এমনি বলেন না, নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। এ মুনশিরা শোনো,
নবী কয় আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই নবীজি দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। আপনি ওই নবীর উপরে দুরূদ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়লে আপনার কাফারা আদায় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে দুরূদ পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে এ মুসলমান শোনো, বিবির ওই কাফারা আদায় হয়ে, স্বামীর কাফারা আদায় হয়ে গেল। আমার নবীর উপরে সেই নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি আমি করেছি। কিন্তু আমরা সেই নবীর পেয়ে বেয়াদবি করতেছি। শুনে নাও, সেই নবীর সম্মান নষ্ট করতেছি, সেই নবীর সম্মানের উপর আঘাত করতেছি। মুসলমান শুনে নাও, আমার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকালটা, আমার ইন্তেকাল, আমি মারা গেলাম, আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে থেকে বিদায়টা, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, ভালো কর্ম করে, আমি তার জন্য প্রশংসা করি। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, একটু মহব্বতে বলেন যাব আমি সোনার মদিনা। বাবা জোরে বলতে পারবেন আমার সাথে, বলেন না, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এই বন্যা গ্রামবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমি। মদিনায় যেতে চান কি চান না? ইনশাআল্লাহ। জোরে বলেন চান কি চান না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমি। আর একটু জোরে বলেন আমি। সুতরাং আর আলোচনা আগাবো না। মানুষের জীবনে 3টা বিপদ, নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মারহাবা বলেন মারহাবা। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মাস্টার ইবলিস কয় রব্বুল আলামিন, আপনি আমাকে একটু সুযোগ দেন, দেখি আয়ুব আপনার পাগল না দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগলামি করে না, উনি আপনার পাগলামি করে, একটু দেখব।
মাস্টার ইবলিসকে আল্লাহ কয়, ইবলিস রে শুনে রাখো, আমার আয়ুবের জীবনেও তুমি ধোঁকা দিতে পারবা না, কারণ আমার আয়ুব এই দুনিয়ার মধ্যে এক আমি আল্লাহর পাগল, আমি স্রষ্টার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস আসিয়া বিশাল এই মুসলমান আইয়ুব আলাইহিস সালামের ফলের বাগিচার মধ্যে আগুন ধরায়া দিল। এমন ভাবে আগুন ধরায়া দিল, ফলের বাগিচাগুলো ফলগুলো পুড়ে শেষ হয়ে গেল। মুসলমান মালিরা এসে ডাক দিয়ে বলে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? হুজুর আপনার লক্ষ লক্ষ টাকার ফলের বাগান পুড়ে শেষ, আপনি এখনো বসে আছেন। হুজুর একবার উপর মুখ তাকায় বলে আল্লাহু আকবার, ডাক দিয়ে বলে লা হাওলা লা কুওয়াতা বিল্লাহ বিল্লাহ। লা মুসলমান চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। ইবলিস চিন্তা করে, এই লোকটার এত ক্ষতি করলাম, কিন্তু উনি আল্লাহ থেকে জুদা হলো না, আল্লাহকে বলে না। এবার উনি ফসল গাল যখন পাকা শুরু হলো, আইয়ুব আলাইহিস সালামের ধানের ক্ষেত, গমের ক্ষেত, যত ফসল ভূমি ছিল সব পুড়ায়া আগুন ধরে শয়তান পুড়ায়া দিল। এবার মুসলমান রাখালেরা এসে বলে, হুজুর সর্বনাশ। বলে কি হয়েছে, এত হাই উতাস করো কেন? বলে হুজুর সর্বনাশ, আপনার যে মাঠে যে জমিতে যত ফসল ছিল ফসলগুলো পাক ধরেছে, কাটবো কি জন্য এক রাত্রে পুড়াইয়া মাঠকে মাঠ সব শেষ করে দিছে। আইয়ুব আলাইহিস সালাম একটা মিষ্টি হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটা ছেলে মারা গেলে আমরা ধৈর্য ধরতে পারি না, যদি ফসলের টুকেও খায় রাত্রে ঘুম আসে না, 500 টাকা লস গেলে আর ঘুমাইতে পারি না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ রব্বি কারীম, এই দুনিয়ার মধ্যে সম্পদ আপনি দিয়েছেন, আপনি নিছেন, আপনার মাল আপনি নিছেন, আমি শুকরিয়া আদায় করি। রব্বি কারীম গো, শয়তান আরো বিচলিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। শয়তান এ কেমন পাগল রে, যার এত বড় ক্ষতি করলাম কোন সময় একটু নিরাশ হলো না, এ কি আশ্চর্যজনক। মাস্টার ইবলিস চিন্তা করে, এবার দেখি রাজ দরবারে ভেজাল বাধায় দেওয়া যায় কিনা। হঠাৎ করে মুসলমান রাজ দরবারে খাদ্য গুদমে আগুন ধরায়া পুরো সব শেষ করে দিল, পুরাইয়া টাকা পয়সা অলংকার যা কিছু ছিল সব লুট হয়ে গেল, চুরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ধ্যানে বসে আছে রব্বে কারীমের, আল্লাহর ধ্যানে বসে থাকতে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। ডাক দে বলে হুজুর সর্বনাশ। হুজুর এসে পাহারাদার কয়, হুজুর সর্বনাশ, গুদম করে আগুন লাগিয়া সব সব কিছু শেষ হয়ে গেছে নবী গো। আমার নবীজি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উজিরে বলে হুজুর এত বড় ক্ষতির পরে আপনি বিচলিত হলেন না, কষ্ট অনুভব করলেন না, আপনি কেন শুকরিয়া আদায় করেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, যে রব্বুল আলামিন আমাকে দিছে সে তো সব কিছু নিয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দেবে কে? এই কোরআন বলে সব কিছু শেষ করে দেবে কে? যারা বলেন না কে? আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না। কেন আইয়ুব আলাইহিস সালাম বিচলিত হবে? আপনি কেন পেরেশান হবেন? আমি কেন পেরেশানিত হব? রব্বুল আলামিন ডাক দে বলে, কোরআন কি বলে শুনে নেন। কোরআন বলে, বান্দা নেই এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, ও বন্যা কান্দির বাবারা শোনো, সেদিন থাকবে আমার রব। এখন আমরা কি আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবো নাকি মাস্টার ইবলিসের ভালোবাসা নিয়ে থাকবো? মাস্টার ইবলিস চিন্তা করে, আল্লাহ এরা তো কোনো ফেলেই ধোঁকা দিতে পারি না। রব্বুল আলামিন কয়, ইবলিস তুমি যতই প্রতিজ্ঞা করো, যতই তুমি ষড়যন্ত্র করো, ও আমার পাগল, আমি রব্বে কারিমের গোলাম। সুতরাং দুনিয়ার মুখাফেক্কি নয়, সংসারের মুখাফেক্কি নয়, এই না তুমি সম্পদের মুখাফেক্কি নয়, আমি রব্বে কারিমের জন্য আমার আয়ুব পাগল। সুতরাং আমার আয়ুবকে পরীক্ষা করতে যতই তুমি পরীক্ষা করো, তুমি ফেল করবা, আমার আয়ুবকে তুমি ফেল করানো সম্ভব হবে না।
আমার বাবারা আমার, আইয়ুব আলাইহিস সালামের দায়িত্ব যেটা, উনিও উনার ইবাদতের মধ্যে মশগুল আছেন, ডানে বামে তাকানোর সময় নাই। আইয়ুব আলাইহিস সালাম এবার উনার ছেলে 10 জন ছেলে যখন লেখাপড়া করার জন্য মক্তবে গেছে, মক্তবের মধ্যে পড়তেছিল, মুসলমান মাস্টার সাহেব বাইর হইছে, আর এই সুযোগে উপরে ছাদগুলো ঢসে 10টা ছেলে মেয়ে চিরতরে বিদায় হয়ে গেছে। উজা মাস্টার এসে কাপে থরথর করে বলে, হুজুর সর্বনাশ। কয় কি হয়েছে? হুজুর আপনার বংশের বাতি আর কে জ্বালাইব গো হুজুর, আপনার 10টা পোলা পান ছিল সবাই তো মারা গেছে হুজুর, কেউ বেঁচে নাই, সবাই ওই ছাদের নিচেই পড়ে মারা গেছে। একটা ছেলে মারা গেলে মা পাগল হয়ে যাও, একটা ভাই মারা গেলে তুমি পাগল হয়ে যাও। আরে আরে আল্লাহর পাগলেরা শোনো, আইয়ুব আলাইহিস সালামের সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়ে নাই রে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, তুমি যা করো মঙ্গলের জন্য করো, ভালোর জন্য করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। রহিমা তো আর বুঝতে পারে নাই স্বামীর জন্য। সব মেয়েরাই স্বামী যদি অসুস্থ থাকে রে ভাই, কত যে কষ্ট করে, চোখের পানি ফেলে। আমরা তো বুঝি না। মেয়েদের কাছে জিগাইবেন যে স্বামী যখন অসুস্থ হয়ে যায় মেয়েরা পাগল হয়ে যায়। স্বামী তার সম্পূর্ণ অমূল্য সম্পদ। যারা আদর্শবান নারী, সব নারীর কাছে না, আর যারা অসৎ নারী ওরা আমাদের সরলতা পায়, চিন্তা করে পাইছি মরা পোড়া, তুই ঘরে পড়ে থাক। এইবার আমি মার্কেটে গেলাম, জোরে কোন ঠিক কিনা? গতকালকে দেখলাম আমাদের ফরিদপুর জেলায়, ফরিদপুর আবাসিক হোটেল থেকে 27 জন নারী, 27 জন স্বামী আছে, সব বিদেশি। তাদের কাছে যে এত সব সুন্দরী নারী, সব আমি আশ্চর্য হয়ে গেলাম। আমারে মেহেদি বলতেছে, ভাই দেখছেন কি অবস্থা? আবাসিক হোটেল থেকে 27 জন নারী ধরছে, 27 জনই বিদেশির বউ। তা বলছে আপনারা কয় টাকা পয়সাও কামাইতেছি, স্বামী সোয়াগটাও পাইতেছি। অনেকদিন 4 বছর স্বামী নাই, 2 বছর স্বামী নাই, কি করবো? বাপের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি, বাইরের বাড়ি বেড়ানোর নাম নিয়ে আইছি। আহা, চিন্তা করেন তাদের কত নিম্ন কাতারে মানুষের রুচি চলে গেছে। এই মানুষগুলো যদি একবার চিন্তা করতো, ওই স্বামী তো আমার সুখের জন্য, আমার মুখে হাসি ফোটানোর জন্য আমার স্বামী বিদেশে পড়ে আছে, আইরে কষ্ট বিদেশে গেছেন। আমরা যায়া দেখছি কি অবস্থা। আহা, আমার বাংলাদেশের বাইরে কি কষ্ট করে আমার বাজানরা। সৌদি যান, দেখবেন সৌদি যে কত কষ্ট করে 50-20 তলা 30 তলার উপরে কেমনে ঝুলা ঝুলা কাজ করতেছে, পাম গাছ কাটতেছে, কত কষ্ট করে মাঠে কাজ করে। এইদের দেখলে পারে আপনি জীবনে আপনার স্বামীর 1 টাকা নষ্ট করতেন না। এদের এই কষ্টের টাকা ওরা যদি মনে করেন যে ওরা কি কষ্ট করে, বিদেশে যায় কুকুর পালে, বিদেশে যায় ছাগল পালে, বিদেশে যায় তাদের মাঠে কাজ করে, বিদেশে যায় এত কষ্ট দেয়, এই কষ্টের কথা যদি আপনি দেখতেন আমার মা বোনেরা, খোদার কসম স্বামীর 1 টাকা অপচয় করতে না। এই কষ্টের কথা গ্রামের দেশে থাকি তো আমরা বুঝি না। স্বামীরা তো কয় আমি বিদেশে আছি, খুব আরামে আছি, অফিসে আছি, কারণ ওটা আপনার মুখে বলে, কারণ আপনি যাতে কষ্ট না পান, যাতে আপনি কষ্ট না পান, এই জন্য আপনারে বলে যে খুব আরামে আছি, খুব ভালো আছি। কিন্তু ওদের ঘাম বিদেশির 1 টাকা আপনাকে দিবে, এত কষ্ট দিবে, তারা 70 টাকার ব্যবস্থা না করে 1 টাকা দিবে না। ওই 1 টাকা দিয়ে আপনার 100 টাকা ইনকাম করে তো 1 টাকা দিবে আপনার। সুতরাং এত কষ্ট করে আমার বাবারা, কিন্তু আমরা তো মারা বুঝি না। স্বামী বিদেশে আসি, কুচায় শাড়ি পরি, লিপস্টিক পাল্টা মাখায়, বিকেল হলে টাউন ধরি, কিন্তু একবার কি চিন্তা করছেন এই টাকাটা আসলো কি আমার স্বামীর কষ্টের উপার্জন? আহা, এটা আমানত আমি খেয়ানত করতেছি, রব্বে কারীম আমাকে ধরবে, তখন আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে বলো আল্লাহু আকবার। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন, হায়রে মানুষ শুধু বেহুশ, হায়রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কখন জন যাইবি ওই অন্ধকারে, হায় হায় কখন যাবি হায়রে অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ?
আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহ? জবাব দিতে পারবে? সম্ভব না। সুন্দর নারী বালা খানা, ওরে গাড়ি আর গয়না দয়না সবকিছু পাইয়া আসি, সব কাছে পাইয়া আসি, রইলি তাই ভুলে, আর সবকিছু পাইয়া আসি, রইলি তাই ভুলে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আয় আয়, কি জবাব দিবি রে তুই আল্লাহ? এ দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা শোনো শোনো, আইব আলাইহিস সালামের কাছে এসে শুভ স্বামী, ও আমার স্বামী, আমি কবিরাজ পাইছি। কি কবিরাজ? কবিরাজ আজকে আসবে আপনাদের বাড়ি, আমাদের বাড়ি। হঠাৎ করে আইব আলাইহিস সালাম বসে কিটি পোকা গা থেকে সরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আইব আলাইহিস সালাম বলে, বিবি আমার এই পোক দুইটা তুইলা দাও আমার গায়ে, কারণ আমার গায়ে গোস্ত আছে, ওরা খাক, ওদের খাতি দাও। পড়ে গেছে। আহা, দেখেন না কেমন প্রেমিক, আল্লাহর প্রেমিক, আমার গায়ের ভিতর লাগাই দাও। তখন আবার যখন এই নিচের পোকাগুলো কুইটা যখন আপনার আইব আলাইহিস সালামের গায়ের মধ্যে পাক পোকাগুলো খুব যন্ত্রণা দেখ কামড় শুরু করছে, আইব আলাইহিস সালাম অসুস্থ, এমন এমন অবস্থা, যন্ত্রণা শুরু, চিল্লানো শুরু করছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারছে। এমন সময় মাস্টার ইবলিস চিন্তা করে সুযোগ একটা পাইছে, যেহেতু এখন কামড় শুরু করছে, এখন এই ওষুধগুলো দিলে কাজে লাগবে। মাস্টার ইবলিস একদম দরবেশের সুরত দইরা আয়া সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি অনেক দিন ধরে ভুগতেছেন, আমি আমার আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহর কুদরতে এক পাগল, আপনার কাছে আইছি, আপনার রোগ সারার জন্য আমি কিছু ওষুধ নিয়ে আইছি, আল্লাহর তরফ থেকে আইছি, আপনি কি আমার বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কই যখন কাছে বইছে এই মাস্টার ইবলিসের গা থেকে দুর্গন্ধ আসতেছে। আইব আলাইহিস সালাম বুঝতে পারছে, কিরে এইটা তো মানুষ হইলে, দরবেশ হইলে এমনি গন্ধ হইতো না, এটা শয়তানের গন্ধ হইতেছে। অমনি সঙ্গে সঙ্গে আইব আলাইহিস সালাম কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন না মারহাবা। শয়তান ইবলিস মারছে দৌড়, কই কাম সারছে রে। ও তো বুঝি না, আল্লাহ তুমি আমার বাঁচাইছো, শয়তান আমার ধোঁকা দিতে গেছিল, বিপদে পড়ে গেছি, আল্লাহ এখন বিপদে বলাম। আল্লাহু আকবার। শয়তান কয় মরছি, কোন বিপদ? যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে। আমার বাজানেরা এইবার চিন্তা করে নবীর কাছে যা যাইতো না, ও তো আমার ধরে ফেলতো, যে সুরতেই যাই এমন দরবেশ সাজলাম, এত বুজুর্গ সাজলাম, এটাও ধরে ফেলছে। কোন সুরতে গেলে এখন কোন সুরতে কাজ হইতো না ওনার কাছে, কিতা করতাম? এখন রহিমার মাধ্যমে কাজ করতে হইব। আমি এইটা দেখা পর আমার জীবনে আমি ওনার সাথে প্রায় 5 মিনিট কথা বলেছিলাম। কথাগুলো কেন যেন মন থেকে, এরপর টাকা দিতে গেছি, 100 টাকা দিয়ে আসলাম, নেবেই না, কয় এত টাকা লাগবে না, 100 টাকা দিচ্ছি, বন্দি নাও তুমি যাও। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা ইয়ং বয়স, যে কোনো মুহূর্তে যে কোনো ছেলে তার বিয়ে করবে, কিন্তু সব ফেলে তুই একটা পঙ্গু স্বামীকে নিয়ে ঢাকা শহরে গেলে দেখবেন অসংখ্য স্বামীরে বিশেষ সঙ্গে বেঁধে নিয়ে, স্বামীরে গাড়ির সাথে বেঁধে নিয়ে টানতেছে, ঠেলা গাড়ি চলতেছে। আমি আশ্চর্য হয়ে যেগুলো দেখে, এগুলো এরাও হলো স্বামী আর আমাদেরও মেয়ে। আর আমাদের স্বামী 1 মাস বিদেশে গেলে পরের মাসে এসে মা স্বামীর স্ত্রীর পায় না। এরে মা, ও মা, তোর আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো। দুনিয়ার স্ত্রীরা যখন স্বামীর সাথে দুর্ব্যবহার করে, তখন জান্নাতি হুরগুলো, গেলেমানগুলো চিৎকার মারে। হুরগুলো বলে, দুনিয়ার মেয়েরা ওকে কষ্ট দিস না, কষ্ট দিস না, কষ্ট দিস না, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। একটা পুরুষের জন্য 70টা করে হুর, একটা মেয়ের জন্য 70টা করে গেলেমান রব্বে কারীম জান্নাতের ভিতর রাখছে। যখন দুনিয়ার স্বামীরা কষ্ট পায়, তখন ওই হুরগুলো আফসোস করে, মেয়ে কষ্ট দিস না, তো স্বামীকে গালি দিস না, স্বামীর দিকে মন খারাপ করে থাকাস না, স্বামীকে ভালোবাস, কারণ তোরা তো ক্ষণস্থায়ী 40 বছর ভালোবাসবি, আমরা আবাদান চিরস্থায়ী ভালোবাসবো, আমাদের কাছে পাঠিয়ে দিই, কারণ আমরা ওদের জন্য অপেক্ষা আছি। এই জন্য বাবা, এই দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা? 2 দিন, সময় 10 দিন, আমার বাবার 8 দিন, এই তো সময়। তারপরেও কেন আমাদের ভিতরে এত অহংকার, অহমিকা, তাকাব্বুরি, কিছু বুঝে কুল পায় না। বন্ধুগণ আমার,
সব কথা বুঝে নিয়ে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। বিশ্বাস হয় কার কার? আল্লাহু আকবার। ঘরে ঘরে গেলো। আল্লাহু আকবার। সব শেষ করে দিবে। ওই মিয়া গুছায় রাখছেন কি তারে? বাড়ি গাড়ি করছেন, সংসার করছেন, সব কিছু বাড়ি আমার ঘর। মাস্টার যখন আপনার আজরাইল আইব সব পরে থাকবো, আপনার কিছু না। জোরে বলেন ঠিক কিনা? এদিন মানব দেহের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নেই। এখন চেয়ারম্যান সাহেব রুহুটা উড়িয়া গেছে, সব বডি পড়ে থাকছে, যতই দেখতে শুনতে বালা হোক, ইমাম সেবায় কইব তাড়াতাড়ি বিদায় কর, দেরি করিস তোর বাপেরে, তাড়াতাড়ি জানাজা পড়লে দোয়া হইব বেশি। ছেলে কইব কাঁদবো, আর কইব কাকা তাড়াতাড়ি করেন। বউ কইব তাড়াতাড়ি কর, বউ কানবো, মেয়ে কানবো, সবাই আইরে কানবো, মনে হয় সব শেষ হয়ে যাইব, কিন্তু কেউ রাখার পক্ষে না। কেউ কইব যে রাখি দেন না, কইব চেয়ারম্যান সাহেব আমাকে খিলাইছে সারা বছর মিলে, চেয়ারম্যানের মাটি দিতাম না। চেয়ারম্যান বউ কইবে আমি ছাড়তাম না স্বামীরে, কইব ওরে বাবা দিকা ভয় করবো, যখন কবর হুয়াইয়া দিব এরপরে রাত্রে ঘুমাইতে পারবো না। ইমাম রে কইব ইমাম সাহেব আমরা একটা সুতো ভরে দেন। কয় কেন? আমার খালি ভয় লাগে, মনে হয় স্বামী এসে টাইছে ধরছে। জোরে কোন ঠিক কি না? ছেলেটাও ভয় পাই, ছেলেটারে আরে সারা জীবন তোর বাপ ছিল, ও কেমনে তোর ভয় দিব? কথা কই না রে? ঠিক। বাপে ভয় দিত নি? আমাদের দিকে দেখি মানুষ মারা গেলে সব লাল সুতো বেঁধে বেঁধে। এখন আমি আমার একজন হুজুর নাকশি করে দেন না। আমি কি তারে কি হয়েছে? দাদা মরে গেছে, আমাকে খালি ভয় ভয় লাগে, মনে হয় যে আমরাও আমাকে ধরবো। কথা বুঝছেন? রাত্রে ঘুমাইতে পারে না। আরে বেটা সারা জীবন ওই বেটা তোরে খিলাইলো, বেটা তোরে কত কষ্ট করলো, এই লোকটা যে মারা গেছে তো শত্রু হয়ে গেছে। তো এই চিন্তা যদি আমার থাকে যে একটা মানুষ মারা গেলে ভয়ে ঘরে ঘুমাইতে পারিস না, আজরাইল যেদিন ধরবো সেদিন কি অবস্থা হইব? যেটা বলেন না ঠিক কিনা? আল্লাহ কয় আসমান জমিনে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, কিচ্ছু রাখবো না। সেদিন ওই যে ফেরেশতা যে আজরাইল জান কবাজ করবে এডারও নিবে না, ওটা বাঁচবো? কথা বলতেন নি রে? একেও বাঁচবো? স্রষ্টা থাকবো, সৃষ্টি যেটা বলেন না সৃষ্টি থাকবে না। থাকবে কে? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আছে। আমার বন্ধুগণ, আমার